পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠাইছেন, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে পাঠাইছেন, হাবিবুল্লাহ হিসাবে পাঠাইছেন। অর্থাৎ হাবিবুল্লাহ হলো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ হলো আল্লাহ তাআলার বন্ধু। কিতাবের মধ্যে রয়েছে মাল ফারকু বাইনা হাবিবুল্লাহ ও বাইনা খলিলুল্লাহ, মাল ফারকু বাইনা হাবিবিল্লাহ ও বাইনা খলিলিল্লাহ। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে পার্থক্য কি বর্ণনা করা হয়েছে। হাবিবুল্লাহ হইল যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চায় আল্লাহ তাআলা সেটা বাস্তবায়ন করে, সুবহানাল্লাহ বলেন। আর খলিলুল্লাহ হলো আল্লাহ তাআলা যেটা চাই খলিলুল্লাহ সেটা বাস্তবায়ন করে পুঙ্খানুপুঙ্খ। এই জন্য আল্লাহ তাআলা যখন বলছেন কোরবানির কথা, কোরবানিও দিছে। এরকম কত পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মাথা পেতে নিয়েছেন, সেই জন্য আসলিম তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন। যখন বলছে আত্মসমর্পণ করতে তিনি ডাইরেক্ট করছে যে বিশ্ব চরাচরের মালিক যিনি, তার জন্য আমি আত্মসমর্পণ করলাম। তো এই খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাইলে খলিলুল্লাহ থেকে বেশি দাম কোনটা? হাবিবুল্লাহ বলতে হবে কোনটা? হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহর উপরে কোরআন নাজিল করেছেন, সেই জন্য আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর উপরে আমি এই কোরআন নাজিল করেছি। এই কোরআনের সংরক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। সেই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিভাবে সংরক্ষণের দায়িত্ব নিলেন? পৃথিবীর মানুষেরা অনেকবার চেষ্টা করেছে, বারবার চেষ্টা করেছে। বিগত সরকারের আমলেও অনেকে কোরআনের আয়াতের উপরে প্রশ্ন ছুড়ে দিয়েছে, ঠিক কিনা, যে এগুলি সেকেলে। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই কোরআন সেকেলে না, কোরআন হলো চিরঞ্জীব। অর্থাৎ কোরআন যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে এই কোরআন দিয়ে যখন মানুষের ফয়সালা করবেন তখন এটা হবে পরিপূর্ণ ইনসাফের ফয়সালা। আর কোরআন ছাড়া যত ফয়সালা করবে একটার মধ্যে ইনসাফ থাকে না, ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা শোনো, কোরআন অবতীর্ণ করেছি আমি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার নিজের। সেই জন্য আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ। এটা হলো সম্মানিত কোরআন, ফি লাউহিম মাহফুজ। এটা সংরক্ষণ কোথায় আছে? লাউহে মাহফুজের মধ্যে, সংরক্ষিত ফলকের মধ্যে রয়েছে। লাউহে মাহফুজ আবার কত বড়? বিশাল বড়। আসমান এবং জমিন এই সবগুলি যদি একত্রিত করে তারপরে একটা ময়দানের মধ্যে যদি রেখে দেওয়া হয়, বা লাউহে মাহফুজের মধ্যে যখন রেখে দেওয়া হবে, তাফসীরে কিতাবের মধ্যে বর্ণনা করেন যে বিশাল বড় একটা ময়দানের মধ্যে একটা সরিষা দানা যদি আপনি ফেলে দেন তাহলে কেমন লাগবে দেখা যাবে না। ঠিক সাত আসমান সাত জমিন যদি আপনি যদি লাউহে মাহফুজের মধ্যে যদি রেখে দেন তাহলে একটা সরিষার দানার মতো লাগবে। আল্লাহ তাআলা বলেন সেই লাউহে মাহফুজের মধ্যে আমি কোরআন পরিপূর্ণভাবে সংরক্ষণ করে রেখেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই জায়গা আমি রেখেছি। সুতরাং হাজারো চেষ্টা যদি করেন এই কোরআনকে পরিবর্তন করার জন্য, কঠিন কালম কোরআনের পরিবর্তন হবে না। যারা চাবে কোরআনের পরিবর্তন করতে তারাই পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? তারাই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন এই কোরআনকে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে খুতুবাতে হাকিমুল উম্মাত তিনি সেই জায়গার মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে এই কোরআনটা কেমন ভাবে রাখছেন। লৌহে মাহফুজের মধ্যে কোরআনের ৬,২৩৬টা আয়াতকে আল্লাহ তাআলা কিভাবে রাখছেন? ৬,২৩৬টা আয়াত
এটাই সহি, এটাই বর্তমানে কোরআনে আছে। আর 6,666টা আয়াতের কথা, এটা দুর্বল হাদিসের কথা। 6,666টা আয়াত কিভাবে বলছে? এবার বলবেন হুজুর আয়াত কি কইমা গেল? কোন নাম কমছে না। অনেকে আছে কি করে, সেই ত জিম এইগুলি দিয়ে অনেক বড় দেখে এগুলিরও আয়াত বানাই নিছে, বুঝছেন? কিন্তু আর গোল অক্ষর যে নাম্বার দিয়ে, গোল বৃত্তের ভিতরে যে নাম্বার আছে, সেই নাম্বার অনেকে গণনা করছে। এই নাম্বার অনুযায়ী কোরআনকে যদি আপনি গণনা করেন 6,236টা আয়াতে আপনি পাইবেন বর্তমান। আগে ওইগুলি ছিল, কিন্তু কম বেশি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনা আছে, সেটাই দুর্বল। সেই জন্য যেটা আসল সেটা বলি। কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা লাউহে মাহফুজে এই 30 পারা কোরআনকে কিভাবে সংরক্ষণ করেছেন। কোহে কাহাফ একটা পাহাড় আছে, অনেক বড়। এই কোহে কাহাফ পাহাড়টার সমপরিমাণ 30 পারার এক একটা অক্ষরকে আল্লাহ তাআলা এত বড় করে সংরক্ষণ করে রেখেছেন লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলতেন না? আশ্চর্য জিনিস শুনলে সুবহানাল্লাহ বলতো। এই জন্য মানুষে মনে করে আপনারা তো ভালো মানুষ, মাগরিবের পরে চলে আসছেন, সেই হিসাবে পাক্কা ইমানদার মানুষ, পরিপূর্ণ সওয়াবে আপনারা পাইবেন। এই জন্য আরো বেশি সওয়াব তাতে হয়, সুবহানাল্লাহ বেশি করে। এত বড় কোহে কাহাফ পাহাড়, সেই পাহাড়ের সমপরিমাণ এক একটা অক্ষর 30 পারা কোরআনকে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, যাতে করে পৃথিবীর কেউ যদি কোরআনকে পরিবর্তন করতে চায় তারপরও পারবে না। কারণ হইল সেই আসল জায়গার মধ্যে মূল কপি আছে, ঠিক কিনা? কয়েক জায়গাতে আছে। তাফসীরে কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাইলাতুল কদরে, যেটা আমরা ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনকে আমি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। তাইলে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন লৌহে মাহফুজ থেকে তৃতীয় আসমান মতান্তরে দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনটা অবতীর্ণ করেছে বাইতুল ইজ্জতে। বাইতুল ইজ্জত একটা ঘর, কাবা শরীফের বরাবর। বাইতুল ইজ্জতের মধ্যে কোরআন সেই জায়গার মধ্যে রাখছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এনেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে 13 বছর, মদিনী জিন্দেগিতে 10 বছর, সর্বমোট 23 বছরের হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার আপ ডাউন করে এই কোরআনটা অবতীর্ণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরে আহকামুল কোরআনের মধ্যে এই কথাই আসছে। লিল জাসাস ওই সেই জায়গার মধ্যে আসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময় এক একটা সূরা, অথবা যেই সময় যতটুকুনের প্রয়োজন এক একটা আয়াত, অথবা পূর্ণাঙ্গ সূরা, অথবা অর্ধেক সূরা, অথবা কিছু বাক্য, এইগুলি নাজিল করে দিয়েছেন আল্লাহ তাআলার হুকুমে, নিজের পক্ষ থেকে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, কথা বলতেন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন প্রত্যাদেশ হইতো, ওহী আসতো, ঐশী বাণী আসতো, তখন তিনি বলতেন, ঠিক কিনা? এই জন্য
গুপ্তায়ে আল্লাহ বুয়াত গারচা আজ হলকুমে আবদুল্লাহ বুয়াত মোহাম্মদ হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা রব্বে জলিল মৌলবী হারগিজ না গুপ্তা তানা গুপ্তা মাওলানা হারগিজ না গুপ্তা তানা গুপ্তা মুস্তাফা হারগিজ না গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা কিরদেগার মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা বলেন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী আসে, ঐশী বাণী আসে, সেটাই তিনি বলেন, ঠিক কিনা? এই জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরে তিনি যে সময় যতটুকু দরকার ততটুকুই তিনি নিয়ে এসেন 24,000 বার আপ ডাউন করে তিনি 30 পারা কোরআন অবতীর্ণ করেছে। কয়বার? 24,000 বার। অন্য অন্য নবীদের সর্বোচ্চ কেহ 2 বার, কেহ 5 বার, কেহ 10 বার, কেহ 7 বার, কেহ 40 বার, কেহ সর্বোচ্চ 400 বার মুসা আলাইহিস সালামের কাছে আসছে জিবরাইল। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার আপ ডাউন করে 30 পারা কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? যেই সময় এটা কর আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করে দায়িত্ব নিলেন, আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও দায়িত্ব দিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হইতো, জিবরাইল যখন ওহী নিয়ে আসতো, বিভিন্ন সূরাতে যখন তিনি ওহী নিয়ে আসতো, কোরআনের আয়াতটা যখন শোনাইতেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রা নাড়াইতে থাকতেন এবং মুখস্থের জন্য তিনি ধ্যান করতেন, মুখস্থের জন্য তিনি পেরেশান হয়ে যাইতেন। আল্লাহ তাআলার সাথে সাথে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। বন্ধু, তুমি আমার বন্ধু, আপনি আপনার জবান নড়াচড়া করবেন না, পেরেশান হবেন না। আমি পরিপূর্ণভাবে আপনার দিলের মধ্যে এই কোরআন গেঁথে দিব। যদি বলি সুবহানাল্লাহ। শুধু কোরআন গেঁথে দিব না, এই কোরআনের যত বর্ণনা আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, এই সম্পূর্ণরূপে আমি আল্লাহ তাআলা সেই ইলমও আপনাকে দিয়ে দিব। সম্পূর্ণরূপে সেই ইলমও আপনাকে দিয়ে দিব। সুতরাং আপনি তরা করবেন। এই দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। কোরআনের সংরক্ষণের দায়িত্ব অন্য কোনো মানুষকে আমি দেই নাই, আপনার সাহাবীদেরকেও আমি দেই না। পালন করবেন, কিন্তু আমি এটা সংরক্ষণ, কোরআন সংরক্ষণ আমি করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এমনে না। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে রয়েছে, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি একটা ঘটনা আনছেন। ঘটনাটা হলো খলিফা মামুনুর রশিদের সময়ে। খলিফা মামুনুর রশিদ মুতাজিলি সম্প্রদায় ছিলেন। সেই দারুল হিকমান, সে বিভিন্নভাবে সেমিনার সিম্পোজিয়াম করত দারুল হিকমার মধ্যে। প্রত্যেক বছর বিভিন্ন সময় সেমিনার সিম্পোজিয়াম করত, আসর বসাইত, তর্কের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান করত। বিভিন্ন ধর্মের লোকেরা, হিন্দুদের ঠাকুরেরা এবং ইহুদিদের বিভিন্ন পণ্ডিত যারা আছেন, পাদ্রী যারা আছেন, খ্রিস্টানদের পাদ্রী যারা আছে, তাদেরকে সবাইকে একত্রিত করতেন, আলেম ওলামাদেরকে একত্রিত করতেন। একবার সুন্দরভাবে আলোচনা চলতেছিল। খলিফা মামুনুর রশিদ দেখতে পেলেন একজন ব্যক্তি, তার মুখে কোনো দাড়ি নাই,
কিন্তু সে অনেক সুন্দরভাবে তার ধর্মের ব্যাপারে বক্তব্য উপস্থাপন করেছে। তার ভাষা শৈলী এতই সুন্দর, মাধুর্যপূর্ণ, খলিফা মামুনুর রশিদ আকৃষ্ট হয়ে গেছেন। বক্তব্য শেষ করার পরে খলিফা মামুনুর রশিদ তাকে ডাক দিলেন, কাছে আসলেন। কই তুমি হয়তো ইহুদি? কয় হ্যাঁ হুজুর, বাদশাহ আমি ইহুদি। তোমাকে আমি একটা প্রস্তাব দিব, যদি তুমি এই প্রস্তাব রাখো তাহলে রাষ্ট্রীয়ভাবে তোমাকে সম্মানিত করা হবে। ডাক দাও বলে, কি প্রস্তাব? তুমি মুসলমান হয়ে যাও, তাহলে রাষ্ট্রীয়ভাবে তোমাকে সম্মানিত করা হবে। ইহুদি পণ্ডিত ডাক দাও বলে, না না, আমি মুসলমান হব না, বাপ দাদার ধর্ম আমি ত্যাগ করব না। এই কথা বলার পরে কোরআনের বিধান অনুযায়ী লা ইকরাহা ফিদ্দিন, যে কোনো বাড়াবাড়ি নাই। কোরআনের মধ্যে মানুষকে দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, বাধ্য করা হবে না দ্বীনের ব্যাপারে মুসলমান হওয়ার জন্য। কোরআনের বিধান মেনে খলিফা তাকে ছেড়ে দিলেন। কিন্তু পরের বছরে লক্ষ্য করলেন, আবার সেমিনারে উপস্থিত হয়েছে অনেক মানুষ। একজন ব্যক্তি গোল পাঞ্জাবি এবং বড় পাগড়ি মাথায় দিয়ে, মুখের মধ্যে দাড়ি, বড় দাড়ি নিয়ে ইসলামী ফিকহের ব্যাপারে এত সুন্দর আলোচনা করলেন, সাহিত্যপূর্ণ আলোচনা করলেন। সমস্ত উপস্থিত জনতা সকলের মন ভরে গেছে, বাদশাহ মামুনুর রশিদের মনটাও ভরে গেছে। বক্তব্য শেষ করার পরে বাদশাহ মামুনুর রশিদ আবার ওই লোকটাকে ডাক দিলেন। সামনে যখন আসছেন, তার চেহারার মধ্যে যখন গভীরভাবে চেহারার দিকে তাকাইছেন, তাকানোর পরে লক্ষ্য করেন গত বছরে যে ইহুদি পণ্ডিত, সেই ইহুদি পণ্ডিত, সুবহানাল্লাহ কইতেন না, ইহুদি পণ্ডিত আশ্চর্য হয়ে গেছেন। খলিফা মামুনুর রশিদ ডাক দা বলেন, এ ভাই, তুমি তো গত বছর ইহুদি পণ্ডিত ছিলেন, ইহুদি ছিলেন, তুমি মুসলমান কিভাবে হলে? লোকটা ডাক দা বলে, খলিফা মামুনুর রশিদ শুনেন, আপনার দাওয়াতের কারণে আমি মুসলমান হই নাই, তবে আমি আপনার এখান থেকে যাওয়ার পরে আমার পেশা হলো, আমি সমস্ত ধর্মের ব্যাপারে আমি রিসার্চ করেছি, সব কিতাবের ব্যাপারে, তৌরাত, ইনজিল, জবুর, অতীতের বিভিন্ন সিফা সমূহের ব্যাপারে আমার পরিপূর্ণভাবে অগাধ জ্ঞান রয়েছে। কোরআনের ব্যাপারে এত জ্ঞান ছিল না। আপনার এখান থেকে যাওয়ার পরে আমি আরবি বুঝি, কোরআন রিসার্চ শুরু করলাম। সেই রিসার্চ করতে করতে কোরআনে পাকের একটা আয়াত আমার সামনে আসছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের সংরক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিব। এই আয়াতের অর্থ আমার জানা, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি এই কোরআনকে পরীক্ষা করার জন্য আমি পন্থা অবলম্বন করলাম। আমি হস্তশিল্পী, অর্থাৎ আমি আমার হাতের লেখা অনেক সুন্দর। আগেকার মানুষেরা বর্তমান যে মুদ্রণকৃত বই আমরা পড়ি এরকম ছিল না। তো আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেনি, কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অগণিত নবী এবং রাসূল পাঠাইছে। 1,24,000 বা 2,24,000 পয়গম্বরের কথা আমরা বলি। মূলত এই হাদিসটা হলো জয়ীফ হাদিস, কিন্তু সহিহ হাদিস হইল অগণিত নবী এবং রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠাইছে। যদি আপনি বলেন 1,24,000, তাহলে যদি 2,24,000 নবী হয়, তাইলে আপনি 1,24,000 বলার কারণে বাকি নবীকে অস্বীকার করা হলো, ঠিক কিনা? যদি বলেন 2,24,000, কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে 1,24,000, তাইলে আপনি 2 লক্ষ বলার কারণে যারা নবী না তাদেরকে নবীর অন্তর্ভুক্ত করলেন। তাইলে এইটাও তো
মিথ্যা কথা হলো, ঠিক কিনা? এই জন্যে কিতাবের মধ্যে, আকীদার কিতাবে শরহুল আকায়েদের মধ্যে এটা আসছে যে মূল বিষয় হলো অগণিত নবী এবং রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কি পাঠাইছে। তন্মধ্যে 313 জনের কথা, রসুলের কথা বর্ণনা করছে। 313 জন রসুল। এই রসুলদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব 104 খানা ভাগ করে দিছেন। আসমানি কিতাব কয়টা? 104 খানা। তাহলে 104 খানা কিতাব রসুলদেরকে ভাগ করে দিছে। নবী বলা হয় যাকে নতুন শরীয়ত দেওয়া হয় না। অতীতের রসুলদের যে কিতাব, সে অনুপাতে উনি হুকুমত চালাইতেন এবং শরীয়তের বিধিবিধান তিনি মানুষকে জানাইতেন। আর রসুল বলা হয় যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে, নতুন কিতাব দেওয়া হয়েছে। এবার বলেন তাইলে কিতাব হইল 104টা, কিন্তু দেওয়া রসুল হইল কি 313 জন। তাইলে কিভাবে হয়? অনেক কিতাব আছে যে রসুলদেরকে নতুন ভাবে ওইগুলি আল্লাহ তাআলা নাজিল করছেন আগের কিতাবগুলি, অথবা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আগের এই নবীর কিতাবগুলি আপনি অনুসরণ করেন, এটা আপনারই কিতাব। সেই হিসাবে 104 খানা কিতাব আল্লাহ তাআলা এখানে এই পৃথিবীর মধ্যে দিয়েছেন। 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10টা সহিফা নাজিল করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 50টা সহিফা নাজিল করেছেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 30টা সহিফা নাজিল করেছেন। হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10টা সহিফা নাজিল করছেন। এই হলো 100। আদম 10, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম 50, আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 30, ইব্রাহিম খলিল 10। 4টা কিতাব গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ। তন্মধ্যে 1 নম্বর হলো কুরআনে মাজিদ, 2 নম্বর হলো তাওরাত, 3 নম্বর হলো ইনজিল, 4 নম্বর হলো জাবুর। এটা হলো শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা। তাফসীরে কিতাবের মধ্যে আসছে কোরআন, তারপরে 2য় নম্বর তাওরাত, 3য় নম্বর ইনজিল, 4র্থ নম্বর জবুর। এই 4টা কিতাবের মধ্যে জবুর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছেন আল্লাহ তাআলা। কয়টা রইল? একটা রইল, ঠিক কি না? একটা হইল কোরআনে মাজিদ, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করছে। তাফসীরে কিতাবের মধ্যে আসছেন আল্লাহ তাআলা 104 খানা কিতাব পৃথিবীর জন্য, নবীদের জন্য, মানব জাতির জন্য, দানব জাতির জন্য বরাদ্দ করলেন। তন্মধ্যে 103 খানা কিতাব নবী এবং রাসূলদের কাছে প্রেরণ করার পরে, পাঠানোর পরে, নাজিল করার পরে আল্লাহ তাআলা নবীদেরকে, রাসূলদেরকে বলছেন এই কিতাবটা সংরক্ষণ রাখার জন্যে। নবীর উম্মতদেরকে বলছেন এই কিতাবটা সংরক্ষণ রাখার জন্যে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নেন নাই, কারণ সেইগুলি সবগুলি হইল কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। আর একটা কিতাব হলো কালামুল্লাহ, আবার কিতাবুল্লাহ, এটা হলো কোরআন। আল্লাহর কিতাব এবং আল্লাহর কালাম হলো কোরআন। আল্লাহ তাআলা যেমন, আল্লাহর যেমন লয় নাই, ক্ষয় নাই, আল্লাহ যেমন চিরঞ্জীব, তার কথাও চিরঞ্জীব। তার কথা চিরঞ্জীব হওয়ার কারণে কালামুল্লাহ, তার কোরআনটাও চিরঞ্জীব। এটা সুপ্রাচীন, এটার মধ্যে কোনো শেষ হবে না, আল্লাহর কথা শেষ হবে না। সেই জন্য আল্লাহ তাআলা
অতীতের যত কিতাব আছে সবগুলিকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে নিজের দায়িত্ব নেন নাই সংরক্ষণের জন্য। সেই জন্য এই কিতাবগুলি নবী যতদিন পর্যন্ত ছিলেন, রাসূল যতদিন পর্যন্ত ছিলেন, কিতাবগুলি তিনি কিতাব অনুযায়ী তিনি মানুষকে বিভিন্ন শরীয়তের হুকুম আহকাম এইগুলি বিধিবিধান তিনি বর্ণনা করেছেন। নবী ইন্তেকালের পরে তার হাওয়ারিন সাহাবা যারা রয়েছেন তারাও বর্ণনা করেছেন। আস্তে 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 এই কিতাবটা পরিবর্তন হয়ে গেছে। কিতাবটা ইব্রানি বলেন, সুরিয়ানি বলেন, হিব্রু বলেন, যেই ভাষা আল্লাহ তাআলা এই কিতাবগুলি নাজিল করেছেন 103 খানা কিতাব। এই কিতাবগুলি আগের ওই শিবানী আল্লাহ তাআলার পক্ষ থেকে যেভাবে নাজিল করেছেন সেইভাবে আর পৃথিবীর মধ্যে নাই, আছে নাই। সেই জন্য কারণটা হলো আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন সংরক্ষণ করার জন্য, কিন্তু ওরা সংরক্ষণ করে নাই স্বার্থের জন্য। যে কোনো সময় যেই বিধিবিধানের দরকার সেইগুলি নিজে বানিয়ে নিয়ে তৌরাত দিয়ে চালাই দিছে, নিজে বানিয়ে নিয়ে ইনজিল দিয়ে চালাই দিছে, জবুর দিয়ে চালাই দিছে, বিভিন্ন সহিফা দিয়ে চালাই দিছে, যে সেই জায়গার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন না না, আমার কালাম লয় ক্ষয় হবে না, আমি একটা কালাম, শ্রেষ্ঠ কালাম কিতাবুল্লাহ কালামুল্লাহ আমি প্রেরণ করেছি আমার শ্রেষ্ঠ রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমার বন্ধু যেমন শ্রেষ্ঠ, আমার কালামও শ্রেষ্ঠ। সেই জন্য আমার এই বন্ধুর উপরে কোরআন নাজিল করেছি। এই কোরআনটা আমার বন্ধু যখন পৃথিবীর থেকে চলে যাবে, আমার বন্ধুর কালামটা আমি নিজেই সংরক্ষণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আজানের উত্তর দেই, নামাজের 5 মিনিট আগ পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। সুতরাং জামাত পুনে 8টা, সুতরাং সময় আছে। এখানেও জামাত হবে, আপনারা বসেন। ভাই তাড়াহুড়া করে আমার 3 কপি নিয়ে গেছে। ইনজিল নিয়ে গেলাম গির্জাতে, যাওয়ার পরে হাতের লেখা দেখার পরে এটা সঠিক কিনা সেই জিনিসটা লক্ষ্য করে নাই, আমার থেকে ক্রয় করে 3 কপি নিয়ে গেছেন। তারপরে কোরআন এইটাও আমি পরিবর্তন করে রাখলাম। বুঝেন না, পরিবর্তন করছি, বুঝেন না। ফেরাউনের জায়গা লেখছে তার বাপের নাম, আর শয়তান যত জায়গাত আছে কোরআনে সেই জায়গার লিখছে হ্যার নাম। বুঝেন না, এরকম আর কি। পরিবর্তন করে কোরআনের 3 কপি আমি লিপিবদ্ধ করলাম। এই 3 কপি নিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন সেমিনারে গেলাম, আলেম ওলামাদের কাছে গেলাম। লেখা দেখে প্রথম এই 3 কপি কোরআন তারা হাতে নিল। হাতে নেওয়ার পরে যারা নাকি কোরআনের জ্ঞান নাই, ওরা কই হুজুর ইমাম সাহেব একটু দেখেন ঠিক আছে কিনা। ইমাম সাহেব যখন উল্টায় দেখলেন, আলেম সাহেব উল্টায় দেখলেন, দেখার পরে বলতেছে তুমি বিভিন্ন জায়গার মধ্যে ভুল করছো, এই কোরআনের মধ্যে তোমার লেখার মধ্যে ভুল আছে, সুতরাং এটা নেওয়া হবে না। 3টা কপি আমার কাছে ফেরত দিয়েছে। তখন আমার সাথে সাথে কোরআনের আয়াত যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয়ই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনের সংরক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলার। সেই জন্য আমার এই আয়াতের পরিপূর্ণ এই আয়াতের উপর আমার বিশ্বাস স্থাপন হয়ে গেল। সাথে সাথে আমি নিজেই মুসলমান হয়ে গেছি, নিজে। সেই জন্য এই কোরআন যারা ধরবে
এই কোরআন শ্রেষ্ঠ কোরআন যারা ধরবে তারা খায়র উম্মত হবে। এই জন্য আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, বলছেন ঈমানদার এবং যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন তারা তোমাদের মধ্যে তাদের মর্যাদা আল্লাহ তাআলা সমুন্নত করবেন, সর্বোচ্চ করবেন। তারপরে বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ তাআলা বলেন তারা কখনো সমান হইতে পারে না। এই জন্য রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং কি কোরআন শিক্ষা দেন। সেই জন্য কোরআন শিক্ষা করেন এবং কোরআন শিক্ষা যারা দেন তারা সর্বশ্রেষ্ঠ। আজকে এই কোরআনের তাফসীর মাহফিল, সুতরাং এই কোরআনের তাফসীরের সাথেও যারা নাকি লাগবে, যারা আসবে তারাও শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, যে রাত্রে যখন একটা অংশে ইলমের কিছু আলোচনা করা হয় পরস্পরে, সারা রাত্র জাগ্রত থেকে নফল নামাজ পড়লে যেই সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমি অনুরোধ করব যারা এখানের মধ্যে এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আজকে এই মাহফিলের মধ্যে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তা হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর চলে আসবেন, অন্য অন্য ওলামায়ে কেরাম আলোচনা করবেন। সেই জন্য আপনারা অবশ্যই এখানের মধ্যে চলে আসবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বিক্ষিপ্ত আলোচনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।